ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি যে সিটটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ইলেকশন রিলেটেড সবথেকে ভাইটাল একটা বিষয়কে কেন্দ্র করে তার সিট। সেটা হচ্ছে মকপোল ডেটা সিট, যেটা প্রিজাইডিং অফিসার নিজে ব্যবহার করবেন। এটা কোনো অফিসিয়াল কাগজ নয়, এটা আনঅফিসিয়াল তৈরি করা হয়েছে মকপোলটাকে ঠিকঠাকভাবে করার জন্য। কারণ মকপোল যদি আপনি 7টার মধ্যে সঠিকভাবে করে 7টায় ভোট শুরু করতে পারেন, 70% আপনি চাপমুক্ত হয়ে থাকবেন। এবার মকপোলের আগে আপনার এখানে যে সিটটা বানিয়েছি, আপনি ক্যান্ডিডেট নেম, পার্টি নেম, এটা আগের দিন সন্ধ্যেবেলায় এগুলো লিখে রেখে দেবেন। কিভাবে লিখবেন? ব্যালট ইউনিটে যে সিরিয়ালে ক্যান্ডিডেটদের নাম লেখা আছে আপনি সেই সিরিয়াল ধরে ধরে লিখবেন। সেখানেই তাদের পার্টি সিম্বল থাকবে, সেখান থেকে পার্টির নামটা লিখবেন। আমি যেখানে ABCD একদম সেই অর্ডারে সাজিয়ে লিখেছি, আর সবার শেষে আছে নোটা। বেশ, এইবার তাদের পার্টির নামটাও লিখে রাখলেন। এবার মকপোল শুরু হবার আগে যে কজন রাজনৈতিক দলের এজেন্ট থাকবে, মানে ক্যান্ডিডেটদের এজেন্ট থাকবে, প্রথমেই কথা বলে নেবেন যে কে তার ক্যান্ডিডেটকে কটা করে ভোট দেবে। কিন্তু আপনার মাথায় টার্গেট রাখতে হবে মোট 50টা ভোট, তার থেকে কম ভোট করা যাবে না, তার বেশি করারও প্রয়োজন নেই। হিসাবটা মেলানোর জন্য 1-2 বড়জোর বেশি হতে পারে। এবার ধরুন আপনার বুথে 3জন ক্যান্ডিডেটের এজেন্ট উপস্থিত হয়েছে, 1, 2 আর 4 নম্বর সিরিয়ালের। তারা বললো আমরা আমাদের ক্যান্ডিডেটকে 15টা করে দেবো। তাহলে আপনি তখনই টোটাল ভোটের জায়গায় 15 লিখে নেবেন। এবার দেখে নেবেন বাকি ক্যান্ডিডেটদের কটা করে ভোট দিতে হচ্ছে, কারণ মিনিমাম একটা করে প্রত্যেক বোতামে ভোট দিতে হবে। তাহলে আমি বাকিদের সব একটা করে লিখে টোটাল মকপোল দেখুন 50 তলায় দাঁড় করিয়ে দিয়েছি। ব্যাস, এটা হলো প্রথম কথা। এবার মকপোলের সময় কে কোন দায়িত্বে থাকবেন। থার্ড পোলিং অফিসারের ভোটের সময়ের দায়িত্ব হচ্ছে কন্ট্রোল ইউনিট ব্যালট ইস্যু করা, ওনাকে ওই দায়িত্বটাই দেবেন। অর্থাৎ উনি ব্যালট ইস্যু করে যাবেন, মানে কন্ট্রোল ইউনিটের ব্যালট বটনটা একবার করে টিপে যাবেন, এটা ওনার দায়িত্ব। ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি হচ্ছে যে এজেন্ট ভোট দিচ্ছে, যে ক্যান্ডিডেটের ভোট তখন দেওয়া চলছে, এবং একজন ক্যান্ডিডেটের যটা ভোট টানা একজনাকে শেষ করে অন্যজনাকে ধরবেন, নাহলে কিন্তু হ্যাপাজাল্লি হয়ে যাবে। তো ধরুন প্রথমে ক্যান্ডিডেট 1-এর ভোট চলছে, তার মানে প্রথম সুইচটা ভোট দেওয়ার কথা 15টা। ফার্স্ট পোলিং অফিসার তখন ওইখানে ব্যালট ইউনিটের কাছে দাঁড়িয়ে দেখবেন যে এজেন্ট ভোট দিচ্ছেন তিনি 1 নম্বর সুইচটাই প্রত্যেকবার টিপছেন কি না, নাহলে কিন্তু হিসাবে গণ্ডগোল হবে। সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব দেবেন ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বের হবে সেই ক্যান্ডিডেটের নাম, সিম্বল এবং আপনার তার যে পার্টির নাম, সেই মার্ক করা স্লিপ ওখান থেকে প্রত্যেকবার সঠিক বের হচ্ছে কিনা সেটা তিনি লক্ষ্য রাখবেন। আর প্রিজাইডিং অফিসার এই সিটটাকে একটা কার্ডবোর্ডে ক্লিপ দিয়ে আটকে উনি একটা করে দাগ দিয়ে কেটে যাবেন, যেমন আমি নীলকালিতে কেটে গেছি। অর্থাৎ ধরুন প্রথম ক্যান্ডিডেটের 15টা ভোট হলো, 1, 2, 3, 4 করে কেটে 15 পর্যন্ত কাটবেন। তারপর দ্বিতীয় ক্যান্ডিডেটকে ধরবেন, তার 15টা 1, 2, 3, 4 করে কেটে 15 পর্যন্ত যাবেন। তারপর 3 নম্বর ক্যান্ডিডেটের একটা ভোট যে হোক দিয়ে দেবেন। তারপর 4 নম্বরে 15টা, এইভাবে বাকিদেরকে একটা করে দিয়ে নোটাকে একটা ভোট দিয়ে টোটাল 50টা। তারপরে আপনারা ক্লোজ রেজাল্ট ক্লিয়ার করে মকপোল ক্লিয়ার করবেন, সবাইকে রেজাল্ট দেখিয়ে দেবেন, ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2, ক্যান্ডিডেট 3। কারণ কন্ট্রোল ইউনিটে কিন্তু কোনো ক্যান্ডিডেটের নাম উঠবে না, সেখানে ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2 এইভাবে কিন্তু ভোটটা দেখাবে। তো এইভাবে কিন্তু আপনারা মকপোলটা করবেন, এটাকে প্রিন্ট করে একটা করে সঠিকভাবে কিন্তু কাটবেন। এই সময়টা কোনো রকম তাড়াহুড়ো করবেন না বা অন্যমনস্ক হবেন না। কোনো রকম ফোন টোন এলে ইলেকশন রিলেটেড ফোন ছাড়া আর কারো ফোন রিসিভ করবেন না, ডিস্টার্বড যেন হবেন না। এটা হচ্ছে প্রথম কথা। কারণ একটা যদি ভোট গন্ডগোল হয়ে যায় তখন কিন্তু আপনি দরদর করে ঘামবেন, হিসাবে মিলবে না, তখন বলবে মেশিন খারাপ, মেশিন পাল্টানো, নাহলে আপনি হয়তো ভাববেন যে আমাদের ভুল হয়েছে, আরেকবার মকপোল করি, সময় নষ্ট হবে, একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হবে। এবার মকপোলের সাথে সাথেই যেহেতু আপনার পেপার সিলগুলো ব্যবহার করার বিষয় থাকে, যে কারণে আমি এখানে গ্রিন পেপার সিল, পিঙ্ক পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যেটা ব্যবহার করবেন তার সিরিয়াল নাম্বার লেখার একটা জায়গা দিয়েছি আপনাদের সুবিধার জন্য। সেই সিরিয়াল নাম্বারগুলো এখানে লিখে রাখবেন এবং সিল করার সময় আবার মিলিয়ে দেখে নেবেন যে ওই সিরিয়ালের পেপারটাই আপনারা ব্যবহার করছেন কিনা। তো এটা ডাউনলোড অবশ্যই করবেন এবং যেমনভাবে বললাম সেই সিস্টেমে মকপোলটা করুন। এই পিডিএফটি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি, ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করে নিয়ে যান, যেমনভাবে বললাম সেইভাবে মকপোল করুন। কথা দিচ্ছি মকপোলে আপনাদের কোনো সমস্যা হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।